আসসালামু আলাইকুম। আজকে আমরা ময়দা দিয়ে হালুয়া বা যেটাকে সিলেটি ভাষায় তুষা সিন্নি বলা হয় সেটার রেসিপি আমরা দেখব কিভাবে রান্না করতে হয়। এজন্য আমার যে সমস্ত উপাদান লাগবে, আমি এখানে হাফ কেজি পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। তো আমার উপাদানগুলা, আমি হাফ কেজি ময়দা আধা কেজি ময়দার অনুপাতে নিচ্ছি। আপনি যদি বেশি করতে চান, 1 কেজি বা 2 কেজি করতে চান, তাহলে আপনি ওইটাকে সেই অনুপাতে বাড়িয়ে নেবেন। তো আধা কেজি ময়দার জন্য আমি 300 গ্রাম পরিমাণ চিনি নিচ্ছি, অল্প কিছু দারচিনি, এলাচি এবং সামান্য পরিমাণে কিশমিশ এবং অল্প কিছু বাদাম লাগবে। আর আমি হাফ লিটার পরিমাণ পানি নেব। আপনি এই যে ময়দার সিন্নি, ওইটাকে আপনি ময়দা দিয়েও করতে পারেন, আবার চাইলে সুজি দিয়েও করতে পারেন। অনেকে সুজি দিয়ে খেতে পছন্দ করে, অনেকে ময়দা দিয়ে। তবে আপনি আটা দিয়ে বানাবেন না, কারণ আটা দিয়ে বানালে এটা ততটা স্বাদ আসে না। তো আমি প্রথমে এখন এই যে বাদামগুলো আছে, বাদামগুলোকে ভেজে নেব অল্প সময়। তো আপনাকে বাদাম সাধারণত আপনি শুকনা কড়াইয়ের মধ্যে ভাজবেন 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট চাইলে ভাজতে পারেন, মিডিয়াম আঁচে রাখবেন। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু আবার বাদামগুলো পুড়ে যাবে। আমি এখন বাদামগুলো প্রথমে ভেজে নিচ্ছি, শুকনা ভাজবে, এখানে তেল বা কোনো কিছু ইউজ করবেন না। যদি দেখেন যে বাদাম পুড়ে যাচ্ছে, তাহলে আঁচ কমিয়ে দেবেন, মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলে বাদামগুলো ভালোভাবে ভাজা হবে। আমার 10 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি, প্রায় মোটামুটি বাদামগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে এগুলো একপাশে রেখে দেব। এখন বাদামগুলো আমি রেখে দিচ্ছি। এগুলো একটু পরে যখন একটু ঠান্ডা হবে, তখন আমি এগুলা বাইরের যে তুষাটা আছে ফেলে দেব। এখন আমি যে কাজটা করব, আমি একটা চিনি শিরা বানাবো। এজন্য আমাকে এই হাফ লিটার পানি নিতে হবে। যেহেতু আমি আধা কেজি ময়দা নিয়েছি, সেজন্য আধা কেজি ময়দাতে আধা কেজি পানি দেবেন। আপনি চাইলে পানি বেশি দিতে পারেন, তবে এইটার স্বাদ মানে স্বাদটা এরকম আসবে না। যে জন্য আপনি পরিমাণ মতো পানি দিবেন। যদি মনে করেন যে আপনি বেশি নরম নরম সিন্নি খেতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, পানি বাড়িয়ে দিতে হবে। আর পানি যদি বাড়াইয়ে দেন, তাহলে এই সিন্নির স্বাদটা আসবে কীরকম, ওই যে যারা দরগাতে গিয়েছেন শাহজালাল রহমতুল্লাহ মাজারে, সেখানে দেখবেন তারা কিছু একটা বিশেষ ধরনের সিন্নি বিক্রি করে, যেটা খেতে অন্যরকম একটু টেস্টের। তো এটা পানি তারা সাধারণত বাড়িয়ে দেয়, যেহেতু তারা ব্যবসা করছে। সেজন্য আমরা পানি বাড়িয়ে দেব না, আমরা একটু অল্প পরিমাণ পানি দিব, যাতে পরিমাণ মতো পানি দিব, এটা স্বাদটা ভালো আসার জন্য। এই জন্য আমরা আধা কেজি পানি দিচ্ছি। আপনি যদি বোতল না থাকে আপনার কাছে, তাইলে এরকম 1 পোয়া গ্লাসের 2 গ্লাস পানি দিয়ে দিতে পারেন। 2 গ্লাস পানিতে সাধারণত হাফ লিটার পানি হয়। যেহেতু পানিটা বাষ্প হয়ে উড়ে যাবে কিছু পানি, সেজন্য আমি আরো সামান্য পরিমাণ পানি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আমি চিনির শিরা করব। আচ্ছা, আমি এই চুলাতে যেহেতু রান্না করবো, সেজন্য চিনির শিরাটা আমি এই চুলাতে নিয়ে যাচ্ছি। এখানে চিনি আগুন বাড়িয়ে দিলাম, পানিটা গরম হোক, এবং সাথে সাথে চিনিও দিয়ে দিতে পারেন আপনি, একসাথেই গরম হবে। চিনিটা এখানে গলে যাবে, এবং সাথে সাথে আমি এই যে দারচিনি এলাচিগুলো আছে, সেগুলো আমি এখন ধুয়ে এটার মধ্যে দিয়ে দেব। আমি এখন দারচিনি এলাচিও দিয়ে দিলাম। এখন আপনি এটাকে একটু নেড়ে দেবেন। এটা এমনিতেই গলে যাবে, না নাড়লেও চলবে। আমি একটু নেড়ে দিলাম একটু। এখন আচ্ছা, এই শিরাটা যখনই এটা ফুটতে শুরু করবে, তখন আপনি আঁচটা কমিয়ে দিবেন, এবং একেবারে লো আঁচের মধ্যে একেবারে কম থাকবে, আগুনের পরিমাণটা একেবারেই কম থাকবে, সেই আগুনে এটাকে রেখে দিবেন। ওইদিকে আমি এই
ময়দাগুলা ভেজে নিব। এখন ময়দা ভাজার জন্য আপনি একটু পাতিলটা এরকম একটু মেলানো সাইজের একটা পাতিল নেবেন। তো ময়দাটা ভাজবো আমি, এজন্য আমাকে তেল দিতে হবে। তেলের পরিমাণটা সাধারণত আধা কেজি ময়দার জন্য আপনাকে প্রায় 250 গ্রাম পরিমাণে তেল দিতে হবে। তবে তেল পাতিলে ছাড়ার আগে আপনাকে পাতিলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, অথবা আগুনের এই চুলার মধ্যে থাকলে অল্প সময়ের মধ্যে সেটা শুকিয়ে যাবে। আমার পাতিলটা শুকিয়ে গেছে, এখন তেল ছাড়তে পারে। আর যদি ভিজা পাতিলের মধ্যে তেল দেওয়া হয় তাহলে পাতিলের পানির কারণে তেলটা ফুটতে শুরু করে এবং ছিটকা শরীরে করতে পারে। আমি প্রায় 250 গ্রাম পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে ডালডাও ইউজ করতে পারেন, ঘিও দিতে পারেন। তবে যদি ডালডা দেন, শুধু ডালডা না দিয়ে ডালডার সাথে অর্ধেক পরিমাণ ডালডা অর্ধেক পরিমাণ তেল দিবেন, তাহলে ভালো হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আঁচ একটু কমিয়ে দেব। এখন ময়দাটা ঢেলে দেব। ময়দা ডালার পরে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সব কন্টিনিউ আপনাকে নাড়তে হবে অনেকক্ষণ ধরে। আমরা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না ময়দাটা ব্রাউন কালারের হচ্ছে। ময়দাটা দিয়ে দিলাম। আপনি যখন ময়দা ইউজ করবেন তখন একটু ভালো কোম্পানির ময়দা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার এই হালুয়াটা বা সিন্নিটা ভালো হবে। সাধারণত আপনি তীর বা অ্যাঙ্কর বা বসুন্ধরা কোম্পানির ময়দা ইউজ করতে পারেন, বা আপনার এলাকার যদি ভালো কোম্পানির ময়দা থাকে তাইলে ইউজ করতে পারেন। আমি যেটা ইউজ করেছি নিশিতা ময়দা, এটা আমাদের সিলেট অঞ্চলের লোকাল ময়দা, এটাও খারাপ না, ভালোই। ময়দাটা ভাজবো, এখন ভালো করেই ভাজতে হবে আপনাকে। প্রথম দিকে মিডিয়াম আঁচে ভাজবেন, এরপরে যখন দেখবেন যে পুরা শুরু হয়ে গেছে তখন আপনি একটু আঁচটা কমিয়ে নেবেন। আমরা এখন এই ময়দাটাকে প্রায় 20 মিনিট ধরে ভাজবো। মোটামুটি 20 মিনিট পর্যন্ত ভেজে লাল হওয়ার পরে, মোটামুটি ব্রাউন কালারের হওয়ার পরেই এটাতে পানি ঢালবো। এর পর্যন্ত আমি ভাজতে থাকি। আমি প্রায় আধা ঘন্টা ধরে ভেজেছি, যদিও বলেছিলাম 20 মিনিট লাগতে পারে, আমার চেয়ে বেশি 10 মিনিট বেশি লেগেছে। এখন প্রায় 30 মিনিট ধরে ভাজার পর এরকম একটা ব্রাউন কালার আসবে। আপনি এখন একটু আগুনের আঁচটা কমিয়ে দেবেন, একেবারে লো আঁচে রাখবেন যাতে পুড়ে না যায়। কিশমিশগুলো দিয়ে দিব। আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলো একটু সামান্য সময় গরম করে নেব। আপনি চাইলে কিশমিশ পানিতে অল্প সময় ভিজিয়েও রাখতে পারেন। আমি অবশ্য পানিতে ভিজিয়ে রাখিনি কিশমিশ। পানিতে ভিজিয়ে রাখলে কিশমিশগুলো একটু মোটা হবে। পানির কি অবস্থা, এই যে পানিগুলো এখানে ফুটছে, পানিটা ছাড়তে হবে। এই জায়গাতে আপনাকে খুব খেয়াল রাখতে হবে, পানি ছাড়ার পরই সাথে সাথে দ্রুততার সাথে আপনাকে নাড়তে হবে। যদি আপনি লেট করে ফেলেন তাহলে আপনার এই গুলটি বা একটা আপনার ছোটো ছোটো দানার মতো ময়দার দানা এরকম তৈরি হয়ে যাবে, যেটা দেখতে খারাপ লাগবে, খেতেও স্বাদ আসবে না। সেই জন্য আমি পানি ছেড়ে সাথে সাথে দ্রুততার সাথে নাড়তে থাকবো। এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। পানি ছাড়ার পর আপনাকে দ্রুততার সাথে নাড়তে হবে। এই জায়গায় আপনি খেয়াল রাখবেন হাতের উপর যাতে পানির ছিটা না পড়ে। রেখে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা করার পর আপনি এটাকে ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন, আবার স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারেন। আমাদের আজকের এই ময়দা দিয়ে তৈরি হালুয়া অনেক ভালো একটা গ্রান বের হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। আমরা পাউরুটি দিয়ে এখন এটা টেস্ট করে দেব। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার দিবেন। আর যদি এরকম আর কী ভিডিও নিয়ে আমরা কী ভিডিও দেখতে আগ্রহী সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন, কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতোই আসসালামু আলাইকুম।